জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তার সঙ্গে পাঠ করতে শুরু করলেন। তাহলে পড়তে হবে একমাত্র কার নামে? অন্য কারো নামে কখনো পড়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কারো নিকটে তিনি ছাত্র বানান নাই। দুনিয়ার কেউ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক ছিল না, কেননা তিনি হচ্ছেন তামাম বিশ্ব জাহানের জন্য শিক্ষক। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার কেউ যদি তার শিক্ষক হয়ে যেত, সে তার চাইতে জ্ঞানী হয়ে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের নিকটে শিক্ষা দেবেন না বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্টলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মানুষের জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বলা হয় অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. Chillai bon Allahu Akbar. Bishwanabi sallallahu alaihi wasallam শিক্ষক হিসেবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসেবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, আইন মান্যকারী হিসেবে তিনি হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য একটা তিনি সুপারম্যান। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব জাহানের জন্য তিনি হচ্ছেন সুপারম্যান, সুপার হিউম্যান। যদি কোনো ব্যক্তিকে মানুষ দেখতে চায়, সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, কোনো ব্যক্তিকে যদি দেখতে চায়, দেখতে হবে কাকে? কথা বলেন না, দেখতে হবে কাকে? আমাদের মডেল কি? কথা বোঝেন না। আমাদের মডেল বা আদর্শ কি? বিশ্বনবী জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে অন্য কেউ আমাদের রোল মডেল, অন্য কেউ আমাদের আদর্শ হতে পারে? অন্য কেউ আমাদের আদর্শ হতে পারে না। তিনি হচ্ছেন তামাম বিশ্ব জাহানের জন্য রোল মডেল। তিনি ছিলেন আমাদের আদর্শ। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সেই কোন বন্ধু বলো বড় আশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেওয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ব জাহানের জন্য রোল মডেল করে বানিয়েছেন, পাঠিয়েছেন, তাকে রিসালাত দান করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য তোমাদের বিশ্বনবী জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তিনি হীরা পর্বতের গুহায় তিনি নবুয়ত প্রদান করলেন। তিনি চলে আসলেন মা খাদিজার নিকটে। একমাত্র পত্নী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন, আমার খাদিজা যদি
আমার জীবদ্দশায় জীবিত থাকতো আমি অন্য কোনো স্ত্রী কখনো গ্রহণ করতাম না। সুবহানাল্লাহ পড়েন। উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই তিনি ভালোবাসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতই তিনি ভালোবাসতেন যে তিনি বলতেন আমি তার জীবদ্দশায় অন্য কোনো স্ত্রী গ্রহণ করতাম না। এমনকি তিনি তার মোনাজাতে তিনি তার দোয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন সন্তান তার মাকে ভুলে যাবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে,